কথা, যখন আমরা কি করছি ক্লায়েন্টকে মানে আইব্রো করার আগে ক্লায়েন্টকে আমরা বলছি কিভাবে ধরবো, এইভাবে তো ধরে নেব। এবার সেকেন্ড কথা হচ্ছে তোমাকে কি করতে হবে, টাইট করে ধরতে হবে। কথাটা বুঝলে? টাইট করে ধরতে হবে। আর আরো একটা কথা, অনেক সময় দেখবে আমাদের আইব্রো করা হয়ে যাওয়ার পরে দেখবে ক্লায়েন্ট বলবে কি আমার এখানটা একটু হেয়ার থেকে গেছে, ওটা কিসের জন্য হয় কে বলতে পারবে? চাপটা কম দেওয়ার জন্য। না, সেটা না। এই যে ধরো এই যে ক্লায়েন্ট ধরে আছে, ঠিক আছে, দেখো কতটা হেয়ার আমার হাতের মধ্যে থেকে গেল। কথাটা বুঝেছো? তাই জন্য এবার আমরা তো তখন দেখছি না, আমরা কি করছি কতটা দেখতে পাচ্ছি, আমরা যতটা আমরা আমাদের এই যে সামনে পড়ছে ততটাই দেখতে পাচ্ছি, ততটাই করছি। কিন্তু দেখো হাতটা ওঠালে বোঝা যাবে যে আমাদের হেয়ারটা কতটা এর নিচে তাহলে মানে এই যে ধরো ক্লায়েন্ট ধর, এখানটা ধরো, হ্যাঁ ক্লায়েন্ট কিভাবে ধরছে, এইভাবে ধরছে, টাইট করে ধরছে। কিন্তু আমরা দেখছি না এই যে ক্লায়েন্ট কি করছে এমন ভাবে ধরছে না, যার ফলে কি হচ্ছে এই দেখো এর মধ্যে কতটা হেয়ার চলে গেল, চলে যাচ্ছে। তো যখন আমাদের আইব্রো করা হয়ে যাবে তখন আমরা যখন দেখছি যে দেখো হাতটা ওঠালে বোঝা যাচ্ছে এর নিচে কতটা হেয়ার ছিল। তা আমাদের যার ফলে কিভাবে ধরতে হবে সেটা বলো, কে বলবে? হাত নিচে করকে পকড়না, সেটা তো আছেই। আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে আমাদের এইখানটা নিচে না, নিচে ছাড়ো, ওপরটা টাইট করে ধরতে হবে, ঠিক আছে? পেয়ে গেলাম আমরা স্পেস কতটা। এবার ক্লায়েন্টকে বলবো এই যে নিচের দিক করে ধরতে, তাহলে আমরা দেখো কতটা স্পেস পেয়ে যাচ্ছি কিভাবে স্পেসটা যে দেখাও যাচ্ছে যে আমাদের হেয়ারটা কতটা আছে কতটা নেই। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমাদের মাথায় রেখে কাজ করতে হবে। আইব্রো করার কথা করে ছেড়ে দিলাম, পরে তোমাকে ক্লায়েন্ট বলছে তুমি তো আইব্রো করে দিয়েছো অথচ আমার হেয়ারগুলো দেখো তো আছে, ক্লায়েন্ট কেন বলবে, সেইভাবে আমরা কাজ করব, ঠিক আছে? এবার দেখো স্টপ।